গাড়িতে এখনো পর্যন্ত 512 টায়ার সামনে দেয়নি। এখানে একটা প্রোটেকশন দিচ্ছে, যেটা আমরা লেগ গার্ড বলে থাকি। এই জায়গাটা আপনার কোম্পানি একটা সিট ইউজ করছে, যে পেছনে আপনার হেলান সিটটা, সেই জায়গায় আপনার 6 ফুট 3 ইঞ্চি আপনার লম্বা, 4 ফুট 3 ইঞ্চি চওড়া। এবার হাইট যেটা আপনার বা 1800 ওয়াটের মোটর বা 2000 ওয়াটের মোটর, কিন্তু এটাতে আপনার যে মোটর থাকছে সেটা 25। ভিডিও দেখানো আমাদের প্রফেশন নয়, কোয়ালিটি বোঝানো আমাদের নেশা, সঠিক দামে দেবো গাড়ি, এটাই তো আমাদের পেশা। সো ওয়েলকাম ব্যাক টু পিআরএনবি। আজকে এসে গেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আপনার লোডার। অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে দাদা অনেক তো প্যাসেঞ্জার গাড়ি চলছে মার্কেটে, তো প্যাসেঞ্জার নিয়ে কি হবে। তো সেই জন্য আমরা সেই সকল কাস্টমারদের জন্য নিয়ে এসেছি একটা হেভি ডিউটি লোডার। হ্যাঁ, এটা হেভি কেন বলছি সেটা সম্বন্ধে আমি সব কিছু বলবো। প্রথম আমি শুরু করি চেসিসটা। আপনারা দেখতে পাচ্ছেন যে বেন্ডিং চেসিসের সাথে আছে, দেখতে পেয়েছেন। অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে দাদা চেসিস তো লং চেসিস হয়, কিন্তু বেন্ডিং চেসিস হয় না। কিন্তু এই গাড়িতে আপনি লোডারে বেন্ডিং চেসিস পাচ্ছেন। মার্কেটে খুব কম গাড়ি আছে যারা বেন্ডিং চেসিস ইউজ করে, কিন্তু এই গাড়িতে আপনি বেন্ডিং চেসিসে পাচ্ছেন। চেসিসটা থাকছে আপনার 80-40 বার দিয়ে চেসিস থাকছে 3.5 ইঞ্চি। এর লেন্থটা হচ্ছে 3.5 ইঞ্চির চেসিস। তো এটা গেল চেসিস। তো এরপর আমি দেখাবো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হেভি বার ইউজ হয়েছে। এটা নর্মাল বার না, এটা চেসিসের যে বার হয় 80-40-এর সেম বার ইউজ হয়েছে আপনার। এটা দেওয়ার কারণ কি, কোনো গাড়িতে তো দেখতে পাবেন না আপনারা। এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে, ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি তো গাড়ি চালালেই হবে না, ড্রাইভারের একটা সেফটি মেনটেন করতে হয়। তো সেই জায়গায় কোম্পানি সেই কথা মাথায় রেখে আপনাকে এখানে একটা প্রোটেকশন দিচ্ছে, যেটা আমরা লেগ গার্ড বলে থাকি। তো লেগ গার্ড আমরা দিচ্ছে কোম্পানি এই গাড়িটার সাথে। তার সাথে এখানেও দেখুন একটা আপনার বার ইউজ হয়েছে। আমি দেখাতে বলবো, এই জায়গাটাতেও একটা আপনার বার ইউজ হয়েছে। তো এই বারটা আপনার চেসিসেরই বার থাকছে, 80-40-এর চেসিসের বার থাকছে। এটা আপনার কথা মাথায় রেখে কোম্পানি এটা প্রোটেকশনটা ইউজ করছে। তো এটা গেল আপনার প্রোটেকশন আর চেসিসের কথা। তো এরপর আমি যেটা দেখাবো, নর্মাল আমি প্রথমে দেখাই যে ডালা। অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে ডালা দাদা কত দিচ্ছেন। তো ডালা যেটা থাকছে আপনাদের চওড়া থাকছে আপনার 4 ফুট 3 ইঞ্চি। দেখতে পাচ্ছেন চওড়াটা আপনার 4 ফুট 3 ইঞ্চি। মার্কেটে ম্যাক্সিমাম গাড়িতে আপনার 4 ফুটের চওড়া হয়, কিন্তু এর চওড়া থাকছে আপনার 4 ফুট 3 ইঞ্চি চওড়া থাকছে। লম্বা যেটা থাকছে আপনার এটা 6 ফুট 3 ইঞ্চি লম্বা থাকছে। মানে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে বাড়ানো আছে, যাতে মালটা আপনি হেভি লোড ক্যারি করতে পারেন। তো ডালাটা অনেক সময় একটু বড় লাগে, তো সেই জায়গায় আপনার 6 ফুট 3 ইঞ্চি আপনার লম্বা, 4 ফুট 3 ইঞ্চি চওড়া। এবার হাইট যেটা আপনার থাকছে না, সেটা আপনার 22 ইঞ্চি হাইট থাকছে। তো এটা আপনার ফোল্ডিং হয় 3 সাইড, আমি দেখাবো আপনাকে ফোল্ডিং করে এক্ষুনি। তো এটা আপনার 3 সাইড ফোল্ডিং হয়। এত বড় ডালা, এটা কিন্তু ফোল্ডিং হলেও আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স টাচ করবে না এই ডালাটায়। তো দেখতে পেয়েছেন 3 সাইডই খোলা যায় ডালাটা। তো এটা তো গেল আপনার ডালার পোর্শন। এবার আসি আপনার মোটর কন্ট্রোলার। মোটর কন্ট্রোলারটা আমি দেখাবো, তার আগে আরেকটা এটাতে এক্সট্রা ফেসিলিটিস আছে। কি আছে, ধরুন আপনি এখানে তো যে স্পেসটা আছে, এখানে তো 3 জন বসাতেই পারছেন, চওড়া স্পেস আছে। ধরুন আপনি 2 জন বা 1 জন লেবারকে নিয়ে যাবেন, সে আপনার পেছনের সাথে বসবে, মালটা খালি করবে, সে আরামে আসতে পারবে, এটা চওড়া দেওয়া আছে। কিন্তু তার সাথে যদি আপনাকে আরও যদি ধরুন আপনার সাথে আরও 2-3 জন গেছে, হেভি লোড আছে, মালটা আনলোড করতে গেছে, তো তারা কোথায় আসবে, ডালাতে তো আর বসে আসা যায় না। তো সেই জন্য আমরা কি করছি, এখানে কোম্পানি একটা সিট ইউজ করেছে, যেটা যারা এক্সট্রা যাবে বা ধরুন আসার সময় কোনো প্যাসেঞ্জার পেলেন, সেগুলোতে আপনি নিতেও পারবেন। তো এই জায়গাটা আপনার কোম্পানি একটা সিট ইউজ করছে, যে পেছনে আপনার হেলান সিটটা, সেটা আপনার এখানে পড়ে যাচ্ছে। তো এটা পড়ে যাওয়ার কারণে আপনার কি এখানে 2 জন আপনার বা 3 জন আপনার আরামের সাথে বসতে পারবে। তো এটা তো আপনার গেল গাড়ির ফিচার্স। তার সাথে আপনার এবার আমি যেটা দেখাবো আপনার, সেটা মোটরটা আগে দেখাই, তারপর আমি বাকি জিনিসগুলো দেখাবো। মোটর যেটা থাকছে, কতর মোটর থাকছে। অনেক গাড়িতে কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে দাদা অনেক গাড়ি আছে যেগুলো 2200 ওয়াটের মোটর বা 1800 ওয়াটের মোটর বা 2000 ওয়াটের মোটর, কিন্তু এটাতে আপনার যে মোটর থাকছে সেটা 2500 ওয়াটের মোটর থাকছে। দেখতে পাচ্ছেন 2500 ওয়াটের মোটর থাকছে এটা। তার সাথে কি আপনার 2500 ওয়াটের কন্ট্রোলারও থাকছে, যেটা আপনার 80 অ্যাম্পিয়ারের। তো এটা তো গেল মোটর। এটা আপনার ডবল হচ্ছে আপনার গিয়ার ইউজ হয়ে মোটর আছে, যেটা আপনার হাতেও পিক আপ থাকছে, লিভারও থাকছে, সেটা আমি দেখাবো আপনার। এটা হচ্ছে আপনার লিভার একটা, এটা হচ্ছে আপনার লোড গিয়ার, আর এটা হচ্ছে আপনার হাই গিয়ার। তো এটা তো থাকছে লিভারের ফাংশন। তো এবার টায়ার কি থাকছে, অনেকে মার্কেটের গাড়িতে দেখবেন যে আপনার 512 টায়ার দেয় বা 450-12 টায়ার দেয়। হ্যাঁ, এই গাড়িটাতে আপনার যে টায়ারটা ইউজ হচ্ছে সেটা 512। দেখতে পেয়েছেন সামনেতেও আপনার 512 টায়ার ইউজ হয়েছে। মার্কেটের কোনো গাড়িতে এখনো পর্যন্ত 512 টায়ার সামনে দেয়নি, তো দিচ্ছে না। যার কারণে আপনার কি হয়, আপনার অনেক সময় চাকা লিক হলে তার পেছনের চাকা বলে লিক হবে না, সামনেরটাও লিক হতে পারবে। তো সামনের আপনি স্টেপনি পাবেন কোথায়, কোম্পানি যদি না দেয় তো স্টেপনি পাবেন কোথায়। সেই জন্য কোম্পানি মাথায় রেখে যে স্টেপনিটা দিচ্ছে না, সেটা সামনেতেও লাগবে, পিছনেতেও লাগবে। তো সেই জন্য আপনার কি 512 টায়ার সামনেতেও দিচ্ছে, পিছনে তো 512 থাকছেই। তো এবার আপনার যে লাইটটা থাকছে,
সেটা আপনার ডিআরএল এর মধ্যে থাকছে, মনস্টার একটা লাইট থাকছে পুরো, এর আলো খুব সুন্দর, আমি দেখাবো, সেটা আমি পরেই আসছি। তারপর আপনার কি থাকছে এখানে, আপনার দেখুন ডেডিকেটেড ইন্ডিকেটার থাকছে, তার সাথে একটা করে ফগ লাইটও দিয়ে দিচ্ছে কোম্পানি। তো এটা তো গেল আপনার গাড়ির ফিচার্স। তো এর মধ্যে এখনো অনেক কিছু থাকছে, যেটা আপনার এখানে একটা আপনার আমি দেখাবো। এখানে আপনার একটা ড্রাইভার লাইট থাকছে, একটা মিরার থাকছে, যেটা কোম্পানি দেয় না সচরাচর, কিন্তু এই গাড়িতে দিচ্ছে। মিরার থাকছে উপরে আপনার, এটা দেখুন রোপ প্যাড থাকছে, এটা ফল সিলিং বলা হয়। আর এর যে মিটারটা থাকছে আপনার, এই এটা হচ্ছে ডিজিটাল মিটার। কেন এই ডিজিটাল মিটারের মধ্যে আপনার কি কি থাকছে, মিটারটা আমি যখন অন করবো না, তখন দেখুন মিটারের মধ্যেই আপনার সাউন্ড সিস্টেমটা থাকছে। তো এটা তো গেল মিটার, সাথে আপনার কি এখানে কোম্পানি দিচ্ছে একটা চার্জিং পোর্টেবল কর্ড দিচ্ছে, যেটা আপনার এখানে আপনি ইউএসবি কর্ড ইউজ করে আপনি চার্জ করতে পারবেন মোবাইলটা। এখানেই নেই, আরো একটা জায়গায় আছে চার্জিং পোর্টেবল কর্ড, আমি সেটা দেখাবো। এই দেখুন এখানেও কোম্পানি আপনাকে চার্জিং পোর্টেবল কর্ড দিচ্ছে, আপনি ইউএসবি কর্ড লাগিয়ে এখানে আপনি চার্জ করতে পারবেন গাড়িটায়। তো এটা তো গেল আপনার এখানে যে হ্যান্ডেলটা ইউজ হয়েছে না, এটা হচ্ছে আপনার কি হয়, অনেক সময় আপনি 1.5 টন 2 টন লোড নিয়ে যাচ্ছেন, তো হ্যান্ডেল অনেক সময় ভাইব্রেট করে। তো সেই কারণে কোম্পানি কি করছে, আপনার এখানে একটা প্রোটেকশন দিচ্ছে যাতে হ্যান্ডেলটা না আপনার ভাইব্রেট করে। তো এটা তো থাকছে। আর আমি যেটা প্রথমেই বলছিলাম আপনাকে, এটা ডবল গিয়ার ডিফারেন্সিয়ালে আপনার বিএলডিসি মোটর আছে, তো সেই কারণে দেখুন 1 2 3 গিয়ার সুইচও থাকছে এখানটায় আপনার। তো এরকম গাড়ি আপনার মার্কেটে আশা করছি দেখেননি, ঠিক আছে। তো আপনি যদি এরকম গাড়ি যদি নিতে চান, তো আমাদের শোরুমে আসুন। আমাদের শোরুম হচ্ছে আপনার হাওড়া বাগনান খালনা মোড়। তো আপনারা আসুন, ভিজিট করুন, লোডার দেখুন, দেখে লোডার নিন। 2500 ওয়াটের মোটর দিয়ে আমরা এই প্রথম আপনার জায়েন্ট একটা লোডার এনেছি, যেটা আপনার পুরো আপনার ভারতবর্ষ বলবো না, আমি বলাটা ভুল হবে, কেন অনেক লোডার আছে। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে সেরা লোডার হচ্ছে আপনার আপসারা কোম্পানির লোডার। তো এরকম লোডার যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে বা লোডার নিতে চাইছেন, তারা একটু দাঁড়িয়ে যান, একটু ভিজিট করুন আমাদের শোরুমে। তো আপনারা এলেই এই লোডার, হেভি লোডার দেখতে পাবেন। তো এটা আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়েও পাবেন, আপনার 5টা ব্যাটারির সাথে জল ব্যাটারি দিয়েও পাবেন, যেটা লিড অ্যাসিড ব্যাটারি, তো 5টা জল ব্যাটারি দিয়েও পাবেন। তো জল ব্যাটারি যেটা থাকছে আপনার 140 অ্যাম্পিয়ার, 15 মাসের জল ব্যাটারি থাকছে 5টা, আর লিথিয়াম হলে 105 অ্যাম্পিয়ার, আপনার 3 বছর ওয়ারেন্টির সাথে ব্যাটারিটা থাকছে। তো গাড়ির সম্বন্ধে আমি সব কিছুই আপনাদেরকে বললাম। তো এরকম গাড়ির যদি আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই আসুন, ভিজিট করুন, দেখে যান, তারপর আপনারা গাড়ি নিন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আর এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান, তাহলে কমেন্ট করুন। বা যদি কারো এরকম লোডার লেগে থাকে বা লাগবে, বা আপনার রিলেটিভের মধ্যে কারো এরকম লোডারের প্রয়োজন আছে, তো সেই জায়গা থেকে আমাদেরকে কল করুন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। তো আজকের জন্য এতটুকুনি, ততক্ষণের জন্য ধন্যবাদ।